যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বুঝেন। নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণের তা তিনিই ভালো জানেন। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুক, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন। দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে। অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন, তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন, তাদের সাথে ধৈর্যশীল হন, পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালোটা দেখুন। মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরা ভুলেই যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন। আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন, তাহলে কখনোই ইচ্ছাকৃতভাবে পাপকর্মে লিপ্ত হতেন না। সত্যিকারের বন্ধুরাই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায়। সে কি পেল যে আল্লাহকে হারালো? সে কি হারালো যে আল্লাহকে পেল? আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না। নারী ও পুরুষের জৈবিক ভালোবাসা প্রমোট করতে হয় না, এটা এমনিতেই সৃষ্টিগতভাবে প্রমোটেড। এটাকে বরং কন্ট্রোল করতে হয়।